ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাদের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের সংযোগের কিছু ফলাফল আপনাদেরকে জানাচ্ছি। বক্রিক গ্রহের দশায় অন্তর্দশায় শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না আপনাদের। পঞ্চমে যাদের কেতু আছে তাদের সাধারণতভাবে একটি সন্তান বোঝায় এবং গোপন প্রণয় তারা লিপ্ত থাকতে পারে। তৃতীয় রাহু থাকলে একটা মাত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থপতি চতুর্থে বলবান অবস্থায় অবস্থান করে পৈতৃক গৃহে বাস করার সম্ভাবনা রয়েছে এবং রাহু মঙ্গল একত্রে যদি অবস্থান করে তাহলে রক্তের সম্পর্কের ব্যক্তির দ্বারা ক্ষতির সৃষ্টি করতে পারে। দ্বাদশে চন্দ্র যে কোনো কাজে লেগে থাকার অভাব সৃষ্টি করতে পারে, মনোসংযোগের অভাব। দ্বাদশে কেতু কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। আর চতুর্থে কেতু বিদ্যায় বাধা আনবে, মাতৃসুখম বঞ্চিতম করণম করবে। রবি শনি রাহু মেডিকেল সায়েন্স কিন্তু নির্দেশ করে, শুক্র বেডরুম নির্দেশ করে, রাহু ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্স নির্দেশ করে থাকে। অশুভ লগ্নপতির দশা অন্তর্দশাতে আমাদের জীবনে কারোর মৃত্যু হতে পারে। জাতক জাতিকার যে কোনো ভাবের সপ্তম ভাবের প্রথম ভাবটি হানি বোঝায়। অতএব মিথুন ও কন্যা লগ্ন ও রাশির জাতক বা জাতিকা শুক্রের শুভ ফল দেওয়ার ক্ষমতা থেকে যেতে পারে। চতুর্থে অষ্টম এবং দ্বাদশ স্থানের অধিপতি গ্রহের দশায় অন্তর্দশায় নিজেদের নতুন গৃহ লাভ, গৃহ ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠপতি ঋণ নির্দেশ করে। বিষ লগ্ন ও রাশির ক্ষেত্রে সাধারণতভাবে বৃহস্পতি চরম অশুভ গ্রহ। শনি রাহু কেতু প্রভাবিত গ্রহের দশা ও অন্তর্দশায় কিছু কষ্ট ভোগ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা অনুষ্ঠানগুলো দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জ্যোতিষশাস্ত্রের অনেক কথা আপনাদের বলা আছে, মানে বিরাট একটা সমুদ্র জ্যোতিষশাস্ত্র, যা মনে হয় না আমাদের কারুর জীবনে সব কিছু বলে শেষ করা সম্ভব বা পড়ে শেষ করা সম্ভব। আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।